হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি হার গিফটের আরো এক ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হার গিফটের নাটক মানে এখন বিয়ে 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 মানে বিয়ে তো হয়ে গেল, দুই বাড়িতে বিয়ে নিয়ে চলছে একদম। ওই বাড়িতে এতদিন চলছিল, এখন এই বাড়িতে বিয়ে হয়েছে। সবাই সবাই এখন বলছে মুরগি জবাই হবে, কত কিছু না হবে। আর তারপরে আব্বার তো মাথায় হাত একদম। তারপরে আশীর্বাদ দেয়নি, মানে প্রণাম করতেই দেয়নি আব্বা, একদম লস করে ফেলেছে, লস প্রজেক্ট। তো যাই হোক, দেখা যাক মানে এই ক্লিপে কি হয়। মজা হচ্ছে এখন, মানে এখন মজা ডাবল 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 হয়ে গেছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যায়। আগে আরেকটা দেবো তোমার। ও আগের ডাইতে শেষ হয় নাই। এই ফাদার, তোরা ঘরের মধ্যে কি করো? বাইরে না, কামুকরা ধরা লাগবে না। চমকের বাপকে জমির দলিল দেয় নাই নজর, কি করবে? আমার দিকে তাকায় এমন ডাক শক্ত করো। ওই একই বিষয় তো আমাকে দংশন করেছে। এখন তো তুমি আমার ধৈর্য ধরার উপদেশ দিবেই হারা ধর। টাকা পেয়ে গেছে না? সালামি টাকা পায়া কেমনে বিক্রি হয়ে গেল চোখের সামনেই দেখলাম। ওই যে গুল্লা, রসগোল্লা দিয়ে টপার টপ নামায় দিলে কখনো না পায়া চারটে। যাজ্ঞা, এখন মনের এই অবস্থায় তোমার কথার জবাব দিলাম না। খালি উপরওয়ালা কই তোমাকে শক্তি দিক, এই আঘাত সহ্য করবে। চল রে মা, সেবানি চলে সব। অত বহর মিষ্টিটা খেতে দিল শিবানীকে, শিবানী কিন্তু দিয়েছিল না খেতে। সব কিছু ধ্বংস হয়ে গেল। ডাকাত হয়েছে, উইয়ের দ্বারা তো সবকিছু করা সম্ভব। আরে যারা বাপ মা না জানাই একা একা বিয়ে করে ফেলাবার পারে, তাদের পক্ষে তো সবকিছু করা সম্ভব। বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে এছাড়া কি করার ছিল কও? বাপ মা বিয়ে না দেয় বিয়ে করবি না, তাই কয় বাপ মার মনে হিট দিয়ে বিয়ে করা লাগবি। নিজের বিয়ে হয়ে গেছে তো তাই অত সহজে কথাটা কবার পেল। আমি তো মনে করি তারা ঠিক কামই করিছে। তোমার কাছে তো তাগেরে সব কামই ভালো ঠেয়া ধরিছে। আমার মাথায় বাড়ি দিয়ে যে টেয়ালি ছিল সেটাও তো আনন্দের মনে হয়েছিল। আচ্ছা একটা কথা কও তো, ফজর নহর বিয়ে করিছে তার জন্য তুমি এত রাগ হচ্ছ কে? বিয়ে করিছে এই জন্যই তো আর আমি রাগ হচ্ছি না, বরঞ্চ চুমকি রেশমা বিয়ে করিছে এই জন্য আমি খুশি হয়েছি। রাগ হচ্ছে তোমার ওই বাপ মার সাথে বিয়াদবি করার জন্য। খুশি হচ্ছ কিসের জন্য? বোঝো না কে, অচেনা মেয়ে যদি বিয়ে করে নিয়ে আসতো তাহলে মনে করো যে মুকুলরা তো আবার প্রচার করা শুরু করতো যে তোমার চাইতে দেখতি ফজর নহরের বউ অনেক সুন্দর। এখন তো এমনিতেই প্রমাণ হয়ে গেল আমার বোর চাইতে সুন্দরী বউ আর তোর আইনের পারে নেই। আমি মনে করো যে এমনিতে নিশ্চিত। তুমি তো ভারী পাগল, এই নিয়ে তো যুদ্ধ করার কি আছে? যার নয়নে যাক লাগে ভালো, তার চোখে সেই সুন্দর। ঠিক কথা বলেছে। তোমার তালি একটা খবর দেই, তোমার ভাই কিন্তু ডিক্লিয়ার দিছে ফরহাদের বউয়ের চাইতে সুন্দর বউ সেই বাড়ি নিয়ে আসবে। অত সস্তা না, ওই বিয়ে দিচ্ছে কিনা? হ্যাঁ, ওই সিহার আলী আমার সাথে চ্যালেঞ্জ দিবের আসে। হ্যাঁ দেখবো তো কিটা ওই বিয়ে দিবের আসে, তার ঠ্যাং বাড়ি আমি ভেঙে আলা দেবো। হ্যাঁ দেপা আমার কাছে সিহার আলী আবার বিয়ে করবে চায়। ফালতু কোনেগার, খালি মনে করো তো উল্টে পাল্টা চিন্তা ছাড়া তো মাথার মধ্যে কিছু নাই। গোল্লা ভাগ্নের ঘোড়ার আড়াই চালে, হারাধন দত্তর মতো নজর আলেও ধরাশায়ী হলো। কি বলিস ভাগ্নে? এটা ঠিক কথা বলেছে। অত খুশি হইও না, কয়টা দিন যাইবে দাও। দিন গেলে আর কি হবে, এর বেশি কিছু করতে পারবো না। শোন ভাগ্নে, তোকে একটা কথা বলি, ইনজেকশনটা দেওয়ার আগে ডাক্তার যখন প্রস্তুতিটা নিতে থাকে না, তখন কিন্তু শরীরটা ভয়ে কাঁপতে থাকে। আবার ভয়ে অনেকজন কিন্তু পালিয়ে চলে যায়। সুচটা যখন শরীরের মধ্যে ঢুকে যায় তখন সব ভয় কিন্তু জল হয়ে যায়। বুঝতে পেরেছিস? ঠিক কথা বলেছে। কথাটা যত সহজে কইলে মামা অত সহজ না। যেমন আমার অবস্থা তেমন ওই নহর আর ফজরের পেট চালানোর তো কোনো উপায় নাই। আমার কথাই ধরো, তোমার বৌমার টাকা নিয়ে আর কতদিন চলবো? লজ্জাও তো করো। আরে বাবা তুই কোনো টেনশন করিস না, গোল্লার সাথে আলোচনা করে ঠিক করে নিলেই হলো। কি বলিস? হ্যাঁ, গোল্লা হচ্ছে গুরুদেব। গোল্লা ভাগ্নেটা কিন্তু একেবারে জুয়েল ছেলে, ও
ওর মাথায় শুধু বুদ্ধি আর বুদ্ধিতে ভরপুর। ওর কূটনীতিক বুদ্ধি দেখলে কি মনে হয় জানিস? মনে হয় যে ওকে গুরু বলে প্রণাম করি। গুরু তাহলে এক কাম করি, ওই এক দায়িত্ব দিয়ে তোমাকে দেশে পাঠায় দিই, দেখি আমাকে তিস্তা আর গঙ্গার পানি নিয়ে আসতে পারে নাকি। আমি শিওর ও ঠিকই পারবে। শুনলাম আপনারা ওই বাড়ির দুই বউ 500 মোটে 1000 টাকা দেশে সমস্যা ধরো নেই দেশে সর্দি ওই বাড়ি নেই যে যাচ্ছে তারই দিচ্ছে। তুই জানিস না লাইন লেগে গেছে তো সকালে বেয়াদব হইছো, পেয়ারা বানাবারা কথা কর ঈশ্বর হয়ে গেছে তাই না? একটা কাম করার মুরিদ নাই, ঘরের মধ্যে বসে বসে হাতি মারিচ্ছে, ঘোড়া মারিচ্ছে। তুই কিন্তু খালি খালি আমার উপর রেগে যাচ্ছিস না সর্দি। আচ্ছা আপনিই কোন মেয়ে সমস্যা, আমি কি এমন ফালতু কথা কইছি? আচ্ছা ওই ফজর আর নহরের বউ আপনাকে যে প্রণাম করে টা দিছে, এটা কি মিথ্যে কথা? মিথ্যে কথা না, কিন্তু তুই যে ফট করে 100 টাকা 1000 টাকা বানায় দিচ্ছ, সে কথা শুনলে কার না মেজাজ খারাপ হয় মিলন? হ্যাঁ শূন্যটা বেশি পড়ে গেছে তাই তো। আমি তো আর নিজে চয়ে দেয়নি, একটু ভুল হতেই পারে। সর্দিও তো পাইছে কি এটা গুজব মেশামশাই? কি আর কবরে মিলন, চুমকি রেশমার আক্কেল পছন্দ দেখে আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি মুরব্বী মানুষ, আমাকে প্রণাম করে 100 টাকা, আবার শিবানী কোথায়? এটা করে তো আপনার রীতিমতো অপমান করেছে মেশামশাই। আপনার আশীর্বাদের মূল্য, আরে সর্দির আশীর্বাদের মূল্য কোনোদিন এক হতেই পারে? আরে সর্দিটা প্রণাম করে টা না দিলে তো আসছিল, কিন্তু আপনারে খুব লেকচার মারতে শিখে গেছো তাই না? আমি পেন নামি পাইছি জন্য তোর কলজের মধ্যে পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি বুঝিনি মনে করছো ক্যারে? এই আমি রেশমা চুমকির বড় না, আমাক পেন নাম করবি না? আর আমাক পেন নাম করে টাকা না দিলেও হয়তো এই কথার মানে কি আমার আশীর্বাদের কোনো মূল্য নাই তাই করতে চাচ্ছ তুই? মনে মনে তুই আমাকে এত অসম্মান করিস, এত ব্যস্ত তোর মনের মধ্যে দেখলাম বাবা, দেখিস মানে কোন কথার কি মানে করি বলছি? সমস্যা আমি কি সেই কথা কইছি? খালি খালি কি আমার সাথে ঝগড়া বাঁধাচ্ছিস কদি? আমি গায়ে পড়ে ঝগড়া করি তাই না? তোর মতন হিংসুক করে কর। 20 টাকা পাইছু, পাওয়ার পর বৌদির জপমালা হয়ে গেছে। তোক সিনে নিয়েছু ওই তো পাইছো তো একই কথা। কথার ভিত্তি যদি কথা কই তাহলে তো দোষ হয়ে যাবে না। আমরাও তো জানি নজর আলী সমস্যায় যে বিয়ের জন্য রীতিমতো হাটপেল করার জোগাড়, আর তোরা তো মোটামুটি ফোন আমি টা পাইছি হয়ে গেছে। আবার শুনলাম নতুন বউর কাছে আর দুইজনে সুন্দর করে রসগোল্লাও খাইছে, তাহলে তো মুসলমানেও বাঁধেন। রাম যা মুখে আসতে তাই করছে দেখিস বাবা? হ্যাঁ দেখেছো, ঠিকই তো বলেছে। তুই কি আমি তোর মুখকে ভেঙে দিতে পারতাম, তাহলে আমার গায়ে আগুন নিভতো। এত বাজে হইছে তো তাহলে বাবা তুমি কিছু কইছো না কিসের জন্য? ওরে বাবা তুই থাম একটু। শোনে এইসব কথাবার্তা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে কোনো দরকার নেই। পরিস্থিতির মধ্যে পড়লি অনিচ্ছা সত্ত্বেও মানুষকে অনেক কিছু হজম করা লাগে। ওরে আমার সমস্যা আমি তো সেইটাই সত্যিটা বুঝাতে পারতেছি না। এই যে 71 সাল, এই ওই 71 যুদ্ধ আর বাধাইস না বাবা। আমি যদি নজর আলীর বেটার বউয়ের হাতে মিষ্টিকে অপরাধ করে থাকি, তুইও কাল সকালে যে দুখান খাই আসিস। খালি তো হয়ে গেল, আমি করলে যত দোষ আর নিজেরা করলে সেটা আর কিছু হয়। দেখিস কেমন মুখের আসপদ্দা হইছে। দিনটা তো কোনো মতে পার হয়ে গেল, এখন কি করবো রেগুলা? রাত্রির বারণ তো আরো সোজা, ঘুমাই থাকলে তো সকাল। আমি তো সেই ঘুমের কথাই করছি। দুইটাকে একসাথে বিয়ে দিয়ে নিয়ে আসলো, এখন শোয়ার ব্যবস্থা কোনে করবো? ওদিক বাপ বেটা দুইজনে ঘরে খিল দিয়ে বসে আছে, খাওয়া দাওয়া কিছু নাই। আপনি এত টেনশন করেন কা? আমার তো ইচ্ছে হইতে আছে যে বাইরের তো একটা তালা লাগাই দিই, দুজন থাক কিছুদিন গৃহবন্দী হয়ে। হয় তুই তো কবেরই পারিস, আমি তো আর পারি না। আপনার আর পারা লাগবে না, আপনার কয়টা দিন একটু মুখ বুঝিয়ে থাকেন, এদিকে সব আমি সাইজ করে এলাম। তোর মামার বহর কোনোদিনই সাইজ হবি না, যাকে বাদ দে। আমি বউ দুটো শোয়ার ব্যবস্থা কোনে করবি সেই চিন্তা কর। ও চিন্তা আমার করা শেষ। এক জোড়া ঘুমাইবে আমার রুমে, আর আমি এই ঘরে তালা ভাঙিয়ে দেবো, আর এক জোড়া এখানে ঘুমাইবে। আর মই আর ওই দুলাভাই এই বহরের শহীদ হয়ে কোনো বাস খেলা শেষ।
তালা ভাঙলি তো আবার কিছু এবার আমরা চিন্তা করি না তো মামু জানে তারে পাপ যেহেতু একটু করিয়ে হেলাইছি ওই 51 পাবো পাপ 52 পাবো পাপ কোনো সমস্যা নাই আমি তালা ভেঙে দিতে আছি আপনি ওই বিছনাটা ভালো করে ইয়ে করে না জানলে বাসর রাখতো আমরা ফুকনিটা দেবো মানে এই গুল্লা আমার খুব ডর করতেছে রে আপনি কোনো চিন্তা করেন না ওরা এখন আমাকে তারা 2-0 হলে পরাজিত 2-0 হলে পরাজিত ঠিকই বলেছে আব্বা কাল সকালে ঘুমের তুইটে পয়লা কাম হবি প্রত্যেকটা ঘরে তালা মারি দেওয়া লাগবে চাইল ডাইল নুন তেলের ভান্ডারে তালা মারবেন আর শিকল দিয়ে টিপ করে তালা দেওয়া লাগবে উইয়ে করে ভাতে এবং পানিতে মারা লাগবে ভাতে আর পানিতে মারা ব্যবস্থাই তো গুল্লার কাছে টিকতেছে না রে বহর আব্বা আপনি খারান ওই দেখো আমি খেদাইনের ব্যবস্থা করতেছি সেটাই আগে করেক বহর আমার মনে কয় গুল্লাক বিদায় না করতে পারলে গুল্লাকে না কিছুই করা যাবে এটা ঠিক কথা গুল্লাই হচ্ছে সব ষড়যন্ত্রের মূল শিকড় ওই শিকড় কাটে দিতে পারলেই সকলের পোকা মরে যাবে শিকড় তো এটা না আব্বা গুল্লাক নয় মারি ধরে বিদায় করে দিলেন কিন্তু আপনার স্ত্রীর কি করবেন আমার তো মনে হয় যে সে সব কিছুর গডমাদার হয়ে বসে আছে তুই গুল্লাক বিদায় করতে পারলে আমি তোর মায়াকেও শাস্তি করতে পারবো সাহেস্তা করবেন তাও বিদায় করবো কথাটা খবর পাইলেন না বাহ আব্বা বাহ বাপরে আপনার বউর উপর দরদ সেই জন্যই তো আপনার ফালতু ছেলে আপনার মতো বাবা মুখ ঘুরিয়ে নেয় এই কথাগুলো বললো দেখো বউ চাই কয় পাগল হয়েছিল সেই বউ তো শেষ পর্যন্ত আদায় করে চাইলো আরে বাবা তো ভুল ধরিস না তো ঠিক আছে বিদায় করবো না এখন দেখি তুই কেমন করে গুল্লাক বিদায় করিস জোর করে ঘর দখল করে নিল সেই ঘর থেকেই তাকে নামানো গেল না সেও তো ওই গডমাদারের জন্যই আব্বা আপনার কিন্তু আব্বা এখন মেলা শক্ত হওয়া লাগবে আপনি একটু কঠিন হন কালকে সকালবেলা উঠিয়ে ঘর দিয়ে সবকিছু তালা দিয়ে আমরা দুজনে চলে যাবো রেশমা সুমকির আব্বার কাছে ভালোই প্ল্যানিং হচ্ছে না এখানে বাসর ঘর তো দূরের কথা শোয়ার জায়গায় তো হয় না রে বড় ভাই এখন কথা করছিস কিসের জন্য তোকে যে আমি কত করে কইছিলাম আগে আমাকে বিয়েটা হয়ে যাক দিব্যি এই ঘরের মধ্যে আমাকে বাসরঘরটা হয়ে যেত দেখছিস কি ভাবি কীরকম স্বার্থপরের মতো কথা করছে বড় ভাই ঝড়ের সময় আম কুড়াতে না পারলি আম পাওয়া যায় বিয়ের ঝড়ের মধ্যে না করলে আমার বিয়েটা হতো আম কুড়াবার যে আম মাথার উপরে পড়তেছে সেটা ঠেকাবেন কেন রে কাজী অফিসে যে কবুল করলি তো বিয়ে হয়ে যায় না বাসরঘর লাগে না বাবা রে ভাই মানুষ একটা কথা বলে না বসার জায়গা পালি পরে শুয়ার জায়গা খোঁজে জীবনে বিয়ে করবার পারবি কিনা সেটাই কল্পনা করবার পারিস ঠিকই কথা বল হবে না কই কি আফসোস শুরু করিস কিনা কইছিস আমার বিয়ে হবে সেটা কল্পনা করবার পাই নাই নিজের কথা অন্যের উপর চালা দিবার চাচ্ছ তাই না আমি ইচ্ছে করলে চুমকি বিয়ে করে ঘর জামাই থাকতে পারতাম বিশ্বাস নয় তোর ভাবি জিজ্ঞেস কর তাইলে পরে বাসর ঘর নিয়ে তো টেনশন করতেছিস কি জন্য রে বড় ভাই তোর ঘর জামাই হওয়ার সুযোগ তো এখনো ফুরে যায়নি কাজ করে চুমকি ভাবিক সাথে নিয়ে চুমকি ভাবিক বাড়ি গিয়ে তার সাথে সেখানেই বাসর ঘর করে তাইলে পরে ধর আমাদের বাসর ঘরে কোনো সমস্যা হবে না ও ছোট দেওরা তুমি তোমার ভাইয়ের কথা শুনে না তো আর বাসর নিয়ে তো অস্থির হওয়ার দরকার নাই আসো আমরা 4 জনই এই বিছনায় শুয়ে পড়ি কথায় আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় 20 জন বিয়ে তো করেছি প্ল্যাটফর্মে ঘন বিছানা রাত কাটাবার জন্য তাই না অনেক বড় ভাই কিছু পাতি দিলে অন্য কিছু ছাড়া লাগে তারছিস বড় ভাই এটা লিডার আসো লিডার আছে লিডার শোনো ঘর একখান দখল করা হয়েছে দুই জোড়ার মধ্যে কোন জোড়া যাবা চলো আমরা এখানেই থাকি না 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 আমরা যে এনে উঠেছি আমরা এনে থাকি আচ্ছা ওই থাক তোরাই নহর রেশমা তোরা চলো এই সাজম কি ভাবি বড় ভাই কিরম অস্থির হয়ে গেছে লিডারের মধ্যে কোনো ভরসা নাই আচ্ছা ওই লিডারের মধ্যে কোনো ওই তোমার শ্বশুর আব্বা আবার অনশন করছে কিছু খাই টায় না মামা নিয়ে একটু কষ্টে আছে দাও তুমি কিছু খাওয়াইতে পারবি না
ও আব্বাকে খাওয়ানোর কথা বললো? না মামুনিকে মনে হয় মানে শাশুড়িকে ও খাওয়ানো। আচ্ছা, শাশুড়িকে, মামুনিকে খাওয়ানোর কথা, হ্যাঁ মামিকে, হ্যাঁ সেটা বুঝতে পারলাম। যাই হোক, তো মজা লাগছে নাটকটা দেখে সত্যিকারে। এই বাবার মানে বিয়ের পর্ব শেষ হচ্ছে, এখন বাসন নিয়ে পড়েছে। বাপরে বাবা, নহরের কথাগুলো মানে চ্যাটাং চ্যাটাং কথাগুলো কিন্তু দারুণ লাগে শুনতে। একদম। আর এদিকে হচ্ছে বহর আর বহরের বাবা তো বেশ প্ল্যানিং পটিং হচ্ছে যে কালকে কি করা যায়, হাতে এই খাবারে আর জলে মারতে হবে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, সেটা তো আমরা দেখবো, দেখে মজা নেব। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।